আরে কি আমার শাশুড়ি মা বাজাচ্ছে না তো? না মা, যমুনা বৌদি শঙ্খ বাজাচ্ছে। কিন্তু ও তো লাশ হয়ে গেছে, ও তো লাশ হয়ে গেছে। আমি তো সেই লাশ নিজের চোখে। যমুনা, মা মা মা, আমার কথা শোনো, আমার কথা শোনো, একটু তুমি শান্ত হও। যমুনা বৌদি বেঁচে আছে, লাশ হয়নি, আমার কথাটা শোনো তাহলে না। পুলিশ তো বললো আমাকে, পুলিশ তো বললো যমুনা মরে গেছে, যমুনা লাশ হয়ে গেছে, মর্গে নিয়ে গেছে। আমি তো নিজের চোখে। যমুনা, যমুনা, তুমি শান্ত হও মা। থ্যাংক ইউ। ও মা, তুই আবার থ্যাংক ইউ বলছিস কেন? হ্যাঁ, কি মুশকিল? তোর নিজের বৌদি, তুই এভাবে কেউ থ্যাংক ইউ বলে? হ্যাঁ, ওরা না সত্যি বাবা। তুই এভাবেই পুজো করবি, করবি তো? এইভাবেই পুজো করবি, সংসার করবি, তোদের বাচ্চা কাচ্চা হবে, আমরা সবাই খুব ভালোবাসবো। তুই তুই আমার ছেড়ে যাবি না তো? যাবি না তো যমুনা? যাবো না তো। কেন চলে যাবে বড় বৌদি? কেন চলে যাবে? আরে বাবা, যমুনা তো এই বাড়িতেই থাকবে, আমাদের সঙ্গীতের সঙ্গে সংসার করবে, সুন্দরভাবে গুছিয়ে সংসার করবে, তারপরে ওদের বাচ্চা কাচ্চা হবে। আরে বাবা, ওই তো এই বাড়ির সব, তাই না যমুনা? তা তো ঠিক কথা। আপনারা বসে গল্প করুন, আমি বরং ডিনারটা করে নিয়ে আসি। আরে থাক থাক, সেসব নয় পরে হবে। আচ্ছা, অনেকদিন কিন্তু আমাদের বাড়িতে কোনো আসর বসেনি, তাই না? আজকে তাহলে একটা আসর বসুক না? আসর মানে কিসের আসর? কেন, তুমি ঢাক বাজাবে? ঢাক বাজাবে কেন? বুঝতে পারছি না, হঠাৎ ঢাক কেন বাজাতে যাবে? ও মা, আমাদের যমুনা এত ভালো ঢাকি, এত সুন্দর ঢাক বাজায়। কি বড় বৌদি, যমুনার ঢাক বাজানো শুনবে না? আচ্ছা, কতদিন যমুনা ঢাক বাজায়নি বলো তো, শুনবে তো? ঠিক বলেছিস, আমি কতদিন যমুনার ঢাক বাজানো শুনিনি। তুই ঢাক বাজাবি? না মানে আমি না, তুই তো ভালো ঢাক বাজাস, তুই ঢাক বাজাবি না কেন? বাজাবে, ঢাক বাজাবে। হ্যাঁ বাজাবে। তুমি তুমি একটু এসো, এদিকে বাজানো এসো। তো ঠিক। হ্যাঁ বাজাবে। অনেকদিন ওর ঢাক বাজানো শুনি না। বসো, বসো। তাই না বল? কি করছো তুমি বড় পিসি? কি হচ্ছে এটা কি বলো তো?
মেয়ে নয়, যমুনা। বাড়ির বউ বলে কথা। বৌমা বলতে হবে যে। কিন্তু কিন্তু তার আগে তো প্রমাণ হোক যে তুমিই বাড়ির বৌমা। তা তো ঠিক কথা, কিন্তু প্রমাণ হলেও যে বিপদ, প্রমাণ না হলেও যে বিপদ। কেন? বাড়ি যদি প্রমাণ হয় যে আমি এই বাড়ির বউ, তাহলে তো আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দেব। আর যদি এটা প্রমাণ হয় যে আমি এই বাড়ির বউ নই, আমি সত্যিকারেরই জ্যোতি সেন, তাহলে তো পুলিশ ইনভেস্টিগেশন করছে যে গৃহবধূ হত্যার পিছনে ঠিক কারা কারা আছে। হতে পারে যে আপনি আছেন, হতে পারে ওই মেয়েটি আর যা আছে, অথবা কি যেন মেয়েটার নাম, আরে ওই মেয়েটার নাম কি যেন, তাথই রায়। রাইট, তাথই আছে। কেউ না কেউ তো গৃহবধূ হত্যার পেছনে রয়েছেন। এবারের বউটাকে মাথায় আঘাত করে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছেন। শ্বাসরোধ করে তাকে মেরে ফেলেছেন। মেয়েটা ছটফট করেছে একটু অক্সিজেনের জন্য, সে পায়নি। তাকে খুন করেছেন আপনারা। এই তোরা কি কথা বলছিস রে? আমি তো কিছু বুঝতেই পারছি না। না বড় বৌদি কিছু বলছি না। আমি এমনি যমুনার সঙ্গে কথা বলছিলাম। ওই ঢাক ঢাক এই আর যা ঢাক সমস্ত রেডি আছে তো? ঢাক আনতে বলেছো তো? হ্যাঁ রেডি করেছি। হ্যাঁ। ছায়া, আই ছায়া। হ্যাঁ, কিছু বলছো? হ্যাঁ বলছি, তোকে যে ঢাকটা নিয়ে আসতে বলেছিল নিয়ে এসেছিস? হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি। চলো এবার ঢাক বাজাতে চলো। সবাই আমরা ঢাক শুনবো কি বড় বৌদি? শুনবো তো? চলো চলো চলো। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। চলো। এসব হচ্ছে কি? কি হচ্ছে এসব? ও ঢাক বাজাবে না। দাদা দাদা ও ঢাকটা বাজান। কেউ বাজাবে না ঢাক। কি- কি আমি বলে? বারণ করছি না। ঢাক বাজাবার কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি রান্না বান্নার ব্যবস্থা করো, ডিনার অ্যারেঞ্জ করো, যাও। না না, ও ঢাক বাজাবে, আমি ওর ঢাক বাজানো শুনবো। আরে কি মুশকিল, আমি কোনোদিন যমুনার ঢাক বাজানো শুনিনি। কি সুন্দর ওর ঢাক বাজায়। না না না, ও কোথাও যাবে না, ও ঢাক বাজাবে। তুই ঢাক বাজাবি। ও কত সুন্দর ঢাক বাজায়, মনে নেই তোমাদের? মণ্ডপে দাঁড়িয়ে ঢাক বাজালো, তারপরে সঙ্গে তোর মাথায় সিঁদুর পরিয়ে দিল, বিয়ে হলো। কি রে, তুই ঢাক বাজাবি না? তুই পারবি তো ঢাক বাজাতে? তুই যমুনা তো। হ্যাঁ পারবো তো, কেন পারবো না? তাহলে তুই ভয় পাচ্ছিস কেন? তুই ঢাক বাজাবি, বল তুই ঢাক বাজাবি। হ্যাঁ চল আমার সঙ্গে, আমার সঙ্গে। মা, আমার কথা শোনো। যমুনা কি এখন কি কি বলতে চাইছিস তুই? হ্যাঁ কি বলতে চাইছিস? কি তোরা কি প্রমাণ করতে চাইছিস ও যমুনা নয়? হ্যাঁ এটা বলতে চাইছিস রাগিনী? রাগিনী কি প্রমাণ করতে চাইছিস ও যমুনা নয়? না না আমি বলছি ও যমুনা, ও যমুনা। আমি বলছি আমি 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 প্রমাণ করবো যমুনা। ও 100 বার যমুনা। ও ঢাক বাজাতে পারে, ও রান্না করতে পারে। ও দেখবি দেখবি দেখবি, দেখছি হাতে কিরম কড়া পড়ে গেছে। দেখ ঢাক বাজিয়ে বাজিয়ে হাতে কিরম কড়া পড়ে গেছে, জমিতে কাজ করতে করতে কড়া পড়ে গেছে। হ্যাঁ ও যমুনা, আমি প্রমাণ করবো ও যমুনা। ও লাশ নয়, ও ও বেঁচে আছে, ও জীবিত। ও যমুনা। আয় তো স্বামী, আয় তো। মা শোনো, মা মা অনুরাধা, তুই কি চাইছিসটা কি? হ্যাঁ কিছু না দাদা। তুই তো ভালো করেই জানিস যে ও যমুনা ঢাকি নয়, ও জ্যোতি সেন। ও ঢাক বাজাতে জানে না। আর একবার ভাবতো, এখন যদি ও ঢাক বাজাতে না পারে তাহলে আমার স্ত্রীর কি অবস্থা হবে।
রাগিনী, রাগিনী, আমি আমার স্ত্রীকে সুস্থ দেখতে চাই। তুই কেন এরকম করছিস? আমার পরিবারে আর তুই অশান্তি আনিস না, ডাকিস না অশান্তিকে। আমি কি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি? পুষেছো দাদা। হ্যাঁ, পুষেছো। তুমি দুধ কলা দিয়ে কাল সাপই পুষেছো। আর এই সাপের বিষ এখন তোমাকে হজম করতে হবে। অনেক 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 সহ্য করেছি, কিন্তু আর নয় দাদা, আর নয়। আজকে এই বাড়িতে দাঁড়িয়ে তোমার এই কাল সাপ কথা দিচ্ছি যে ওই মেয়ে যদি জ্যোতি সেন হয়, তাহলে সঙ্গীতের সঙ্গে না আমি আর যার বিয়ে দেব, বলে দিলাম তোমাকে। আর যদি ও যমুনা হয়? তাহলে আর কি? আমি জানি না কাউকে খুন করলে ক বছর সশ্রম কারাদণ্ড হয় কিংবা ফাঁসি হয়, আইনের ধারা আমার জানা নেই। তবে তবে এটা যদি প্রমাণ হয় যে ও যমুনা নয়, খুনের তদন্তে তো খুনি ধরা পড়বেই। তাকে পুলিশ কি মারবে? তাকে তাকে আইন কি সাজা দেবে? তার আগে আমি তার এমন হাল করব যে... কি করবি তুই? কি করবি বল, কি করবি? কি করবে তুমি? হ্যাঁ, কি করবে তুমি? বাবা বলেন না ওই গুম ঘরের কথা, মনে আছে তো? ওখানে আমি আরেকটা লাশ সমাধি করে দেব, আরেকটা লাশ পুঁতে দেব। ভুলে যেও না আজ আমার শরীরেও রায় পরিবারের রক্ত বইছে। অ্যান্ড ইউ নো, যমুনা রায়ের জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। দাঁড়া, কার নাম বললি তুই? কার নাম বললি? কার জন্য সবকিছু করতে পারিস? কি হলো বল, কার নাম বললি? না মানে কি? কি? আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে এখানে, কি হচ্ছে। আমিও বুঝতে পারছি না, তবে বুঝতে চাইছি। হ্যাঁ, আমি বুঝতে চাইছি যে খেলাটা কি খেলা হচ্ছে। ও যমুনা না জ্যোতি সেন? আজকে ও যদি ঢাকটা বাজাতে পারে তাহলে বিপদ, আর না বাজাতে পারলেও বিপদ। অনেকটা সাপের ছুঁচো গেলার মতন অবস্থা। কি হয় দেখতে হবে। আর যা, এসো তাড়াতাড়ি এসো। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। ওরে বাবা, এই এই দাঁড়াও, দাঁড়াও, আমি যাচ্ছি। আজকে ও যদি ঢাকটা বাজাতে পারে তাহলে বিপদ, আর না বাজাতে পারলেও বিপদ। বড় বৌদি, তুমি আমার সঙ্গে চলো না। এসো এসো, বসো বসো বসো। আমি বসবো? হ্যাঁ বসবি তো। এখানে বসো, এখানে চুপটি করে শান্ত হয়ে বসো দেখি। হ্যাঁ, মা, ও মা। আরে বাবা, কোথায় তুমি? এসো এসো এসো, বড় বৌদির পাশে বসো বসো। বাবা, কি ব্যাপার রে, হঠাৎ এত আদর করে বসাচ্ছিস? হ্যাঁ, সব বলছি, বসো বসো, শান্ত হয়ে বসো। মা, আজকে একটা স্পেশাল ইভেন্ট আছে, বুঝেছো? স্পেশাল ইভেন্ট। আজকে আমরা যমুনার ঢাক শুনবো। তাই তো, আজকে আমরা সবাই মিলে যমুনার ঢাক শুনবো। কতদিন আমরা যমুনার ঢাক শুনিনি বলতো? হ্যাঁ, সেই বিসর্জনে, দুর্গাপুজোর বিসর্জনে পুকুর ঘাটে যমুনা ঢাক বাজাতে গেছিল, আর তার তো যমুনা নিখোঁজ হয়ে গেল। হ্যাঁ, যমুনা নিখোঁজ হয়ে গেল।
আমি তো শুনেছিলাম যমুনা মারাও গেছে, তাই না? তুমি ঠিক কি করতে চাইছো বড় পিসি? কিচ্ছু না, জলসা। আজকে জলসা হবে। কোনো জলসা হবে না, মা অসুস্থ, মা এখন বিশ্রাম নিতে যাবে। মা চলো তুমি। এই দাঁড়া দাঁড়া, বড় বৌদি অসুস্থ কোথায়? ও বড় বৌদি, তোমার যমুনার ঢাক শুনতে ভালো লাগে না? বলো বলো, ভালো লাগে না? আমাদের যমুনা কি ভালো ঢাক বাজায় বলো তো বড় বৌদি, হ্যাঁ? হ্যাঁ তাই তো, যমুনা তো খুব ভালো ঢাক বাজায়। তোর মনে আছে? দাঁড়া দাঁড়া, আমার মনে পড়ছে, তুই তুই একবার চ্যাম্পিয়ন হয়েছিলি না? হ্যাঁ, তুই চ্যাম্পিয়ন হয়েছিলি না? হ্যাঁ হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়েছিলাম তো। তাই নাকি? তা কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলে মনে আছে তো? বলো কাকে হারিয়ে হয়েছিল, বলো। কি হলো বলো, কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলে? ও তো জানে সব, ও সব জানে। বলে দে তো, বলে দে। কি গো, তুমি বলতে পারছো না কেন? তুমি তো সব জানো, বলো না, বলো। তুই বলতে পারছিস না কেন যমুনা? বল, চুপ করে আছিস কেন, বল। মা 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 শান্ত হও। আমি আমি বলছি তো, আমি। বলছি, নামটা কি সত্যি মনে পড়ছে না, নাকি আমি মনে করিয়ে দেবো? না মানে কোনটা সত্যি? নামটা তাথই। রিয়েলিটি শো এর মঞ্চে আমি তাথইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর পুরো নামটা আমি পরে জেনেছি। পুরো নামটা তাথই রায়। ও বাবা, সবটাই তো জানো দেখছি। জানবো না কেন? মা কি অদ্ভুত কথা বলছো, আমি জানবো না কেন? তুমি আমার শাশুড়ি মা, আমার ননদ দাঁড়িয়ে আছে এখানে, নন্দাই দাঁড়িয়ে আছে এখানে, আমার বড় মা এখানে বসে আছে। এটা আমার পরিবার, এটা আমার সংসার, আমি জানবো না? কি বলছো বলো তো? হ্যাঁ জানবে তো বটে, জানবে নাই বা কেন? 100 বার জানবে। এক মিনিট রাগিনী, তুই কি মতলব করছিস বলতো? তুই কি কোনো ইভেন্ট করছিস? এই বাড়িতে কোনো জলসা হচ্ছে নাকি? নাচ গান হইচই কি বল না, চুপ করে আছিস কেন? নাকি কারোর পরীক্ষা নিচ্ছিস? হ্যাঁ, এইটা একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। আমি না পরীক্ষা নিচ্ছি। কিসের পরীক্ষা বড় বেশি? আর কার পরীক্ষা নিচ্ছেন? বাড়ির বউয়ের পরীক্ষা নিচ্ছেন আপনি? কেন কেন এসব করছেন? শুধু শুধু কেন মেয়েটার উপরে মেন্টাল প্রেশার ক্রিয়েট করছেন আপনি? এই দেখো বে, তুমি তো জামাই, তুমি না জামাইয়ের মতন থাকো। আর তাছাড়া বড় বৌদি কি বলেছে? বড় বৌদি বলেছে যে আমাদের যমুনার ঢাক বাজানো শুনবে। তো শুনবে, শুনবে বড় বৌদি, আর কেন শুনবে না? কি গো বড় বৌদি, তুমি যমুনার ঢাক বাজানো শুনবে না? তুমি তুমি বলো না, তুমি যমুনার ঢাক বাজানো শুনবে না? এরা তো তোমাকে ঢাক শুনতেই দিতে চাইছে না। কি গো বড় বৌদি, যমুনা ঢাক বাজাবে না? হ্যাঁ, আমার ঢাক শুনতে ইচ্ছে করছে তো, ও তো ঢাক বাজাবে। কিরে, তুই ঢাক বাজাবি না? হ্যাঁ মা, ও মা, মা কি হচ্ছে? যমুনা ঢাক বাজাবে না? হ্যাঁ বাজাবে তো। বাজাবে না? হ্যাঁ তুই তো বাজাবি ঢাক, বাজা
বাজা না, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই তুই ঢাক বাজা, তুই তো ভালো ঢাক বাজাতে পারিস। তুই ঢাক বাজালে না আমি 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 একটু আমি আমি একটু নিশ্চিত হতে পারি যে তুই 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 যমুনা, তুই তুই বেঁচে আছিস। আর না হলে একটা 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 লাশ না আমাকে খালি তাড়া করে বেড়াচ্ছে একটা লাশ। আমি আমি একটা লাশ দেখছি কিরম আবছা আবছা, একটা ধূসর একটা ছবির উপর জল ঢেলে দিলে যেরকম হয় ওরকম একটা। বারবার বারবার আমি তুই তো দাঁড়িয়ে আছিস, হ্যাঁ তুই দাঁড়িয়ে আছিস তো, তুই 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 তো দাঁড়িয়ে আছিস। তুই তাহলে তাহলে কেন রাগিনী বলছে তুই মরে গেছিস ওদিকে, আর যা বলছে তুই মরে গেছিস? তোরা তোরা কেন বারবার বলছিস যমুনা মরে গেছে? ও তো দাঁড়িয়ে আছে, কেন সবাই মিলে? বৌদি তুমি শান্ত হও প্লিজ।